আমরা এসেছি যশোর ৭০০ উপজেলার ট্যাংরাতে, যে ট্যাংরা জামতলা এলাকাতে প্রসিদ্ধ, যেখানে জামতলা রসগোল্লা তৈরির সাথেই যেন রসগোল্লা সদৃশ্য আপেল যেমন দেখতে সুন্দর সুস্বাদু, তেমনি কমলা, এটা বিদেশি জাতের চায়না কমলা, এর নামও যেন ব্যতিক্রমী। এই কমলা খেতে এসেছি আমরা। এক শৌখিন চাষি কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। আপনারা দেখছেন যে অসংখ্য কমলা ঝাঁকে ঝাঁকে থোকায় থোকায় ধরেছে, যে কমলাগুলো দেখতে যেমন রসালো সুস্বাদু তেমন সুমিষ্টিও, এমনটি জানাচ্ছেন স্থানীয় কৃষক সহ শৌখিন চাষি। আমরা বিস্তারিত শুনবো তার কাছ থেকে কি বলছেন। চলুন আমরা দেখবো, শুনবো কি বলছেন তিনি। আমি 102 বিঘা জমি 196টা গাছ লাগাইছিলাম। গত বছর আমার পরিচর্যা বাবদ 4 বছর বয়স, পরিচর্যা বাবদ 2 লাখ টাকা মতো খরচ হয়েছে। গত বছর 1,65,000 বেছিলাম। এবছর আশা করছি 1,50,000 টাকার বেচেছি। আশা করছি এখনো 8 থেকে 10 লাখ টাকা সামনে আছে, মার্কেটটা এরকম থাকলে আর কি। শ্বাসের এক সফল উদ্যোক্তা নুরুজ্জামান রামনগর জাতের এই কমলা চাষ পেয়েছেন তিনি সাফল্য। মাত্র 1,80,000 টাকা খরচ করে 10 লক্ষ টাকার কমলা বিক্রির স্বপ্ন পূরণ হতে চলেছে তার। এই জাতের কমলায় অধিক লাভ হয়, চাষে আগ্রহ বাড়ছে এলাকার কৃষকদের। যশোরের মাটিতে সুস্বাদু রামরঙ্গন কমলা লেবু চাষে এই প্রথম সাফল্যের দাবি করেন রহিদুজ্জামান। নাবরণ সাতক্ষীরা মহাসড়কের পাশে কুচেমোড়ায় 2 বিঘা জমিতে লাগিয়েছেন রামরঙ্গন নামে এই কমলা। 3 বছরের মাথায় পেয়েছেন কমলার ভালো ফলন। ফলে কমলার ভারে মাটিতে লুয়ে পড়েছে যেন গাছ, থোকায় থোকায় ঝুলছে গোলাপি কমলা। এই কমলা দেখতে আসছে অনেকে, খুশি মনে বাড়ি হয়েছে তারা। লেবু চীন সহ অন্য দেশ থেকে আমদানি করে চাহিদা পূরণ করে বাংলাদেশে। এবার আমদানিকৃত লেবুর চেয়ে মিষ্টি ও সুস্বাদু বিভিন্ন জাতের এই আমদানিকৃত লেবু থেকে সুস্বাদু এই লেবুটি। বিভিন্ন জাতের লেবুর চেয়ে মিষ্টি ও সুস্বাদু বলে জানান তিনি। কমলা, ড্রাগন, স্ট্রবেরি, মাল্টা, লিচু চাষের পর এবার রামনগর কমলা চাষে সাফল্য দেখেছেন সারসার এই যুবক। নার্সারি ব্যবসার পাশাপাশি শখের বসে রামনগর কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। সারসা উপজেলার পানবুড়ি গ্রামের কৃষক ওহিদুজ্জামান জানান এমনই কথা। 5-7 ফুট উচ্চতায় গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজর কাড়া ছোট বড় ছোট হলুদ এবং গোলাপি রঙের কমলা। রামনগর কমলাটি দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু বলে জানান দর্শনার্থী এবং স্থানীয়রা। দার্জিলিং এ যাওয়ার অভিজ্ঞতা আমার নেই। আমি কুচিমোড়ায় আসছি, যশোরের ৭০০ উপজেলার কুচিমোড়া। এখানে জিসান নার্সারি, তার মালিক ওয়াহিদুজ্জামান এখানে কমলা লাগিয়েছে। আসলে এই কমলাটা রামরঙ্গন বলা হয়। রামরঙ্গন একটা জাত, এই জাতের কমলা আসলে এইরকম যে কমলা হয় আমার দেশে, এটা আমার জানা ছিল না। এই বাগানে না আসলে আমি এটা বুঝতেই পারতাম না যে আসলে এরকম হয়। প্রতিটা গাছ অন্তত 1 মণ থেকে 1.5 মণ 2 মণ পর্যন্ত কমলা ধরে আছে, গাছগুলো নিয়ে পড়েছে। আসলে এই কমলা চাষে যদি সাধারণ মানুষ এগিয়ে আসে তাহলে তারা অনেক স্বাবলম্বী হবে এবং বিদেশে আমাদের এই কমলা রপ্তানি করা যাবে। এই কমলার একটি ভ্যারাইটি জাত বলেও জানিয়েছেন তিনি। পূর্ণাঙ্গ পরিপক্ক হওয়ার পরও গাছ থেকে ঝরে পড়ে না এই কমলা, ফলে ক্ষতিগ্রস্ত হন কম এবং লাভবান হন বেশি, এমনটি জানান চাষি। এরপরে লাভজনক ফসল আমি মনে করি বাংলাদেশে আর কোনো ফসল নেই। লাভ হচ্ছে দেখে আমি আরো 2 বিঘা নতুন করে জমি নিয়ে বাড়াইছি এবং আমার মূলত নার্সারি ব্যবসা। আমার নার্সারি থেকে অনেকে চারা নিয়ে যাচ্ছে, নিজে লাগাচ্ছে। আমার পরিকল্পনা রয়েছে আমি ওই 2 বিঘা লাগাই দেব। লাভজনক ফসল তো, অন্য চাষ আর ভালো লাগছে না, এটাই ভালো লাগছে। তো বিঘায় আল্লাহ দিলে 1 বিঘা জমিতে 4 থেকে 5 লক্ষ টাকা একটা স্বয়ংসম্পূর্ণ গাছ 3 বছর 3.5 বছর বয়স হলে 4 থেকে 5 লক্ষ টাকা একটা বেচা বিক্রি করা যায়। এতে বেকার যুবকদের কি আশার সঞ্চয় হবে? অনেকে তো বিদেশ যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেইভাবে বিদেশ না যেয়ে দেশে এমন একটা ফল চাষ হচ্ছে, দেশের ফল। আমাদের কমলা তো সম্পূর্ণ আমদানি করতে হয়, তা আমদানি না করে দেশে যদি উৎপাদন করা হয় অনেকটা ভিটামিন সি, যা মানুষের কিনে খেতে গেলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাইরের কমলার দাম দ্বিগুণ, আমাদের দেশেরটা তার অর্ধেক দাম। সেই অনুপাতে হিসাব ধরলেও আমাদের এটা 4 থেকে 5 লক্ষ টাকা বিঘায় বিক্রি হবে। কত করে কেজি বিক্রি করছেন? ভারত ও চীনের ব্যাপক চাষ হয় এই ফলটি। দূর দূরান্ত থেকে কমলা বাগান দেখতে ছুটে আসছেন অনেকে, তুলছেন সেলফি, নিচ্ছেন ছবি। কমলা চাষে আগ্রহ বাড়ছে চাষি ও স্থানীয়দের। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। কুচিমোড়ায় ওহিদুজ্জামান ভাইয়ের কমলা বাগানে। সো এখানে এসে
আমি দেখেছি অনেক ভালো কমলা ধারণ হয়েছে। তো আমারও ইচ্ছা যাক যে আমিও এরকম কমলা চাষ করতে চাই। আমি খেয়ে দেখেছি এই কমলাটা খুবই মিষ্টি। রহমান রহিম, আমি এসেছি নাভারণ কুচিরমুড়ার ওয়াহিদুল ভাই জামানের কমলা বাগানে। এত কমলা এখানে ধরেছে যা একটি গাছে মনে হয় 10,000 টাকা বিক্রি হবে। আগামীতে আমি এই কমলা চাষ করব। এই কমলা চাষে লাভ বেশি। 2022 সালের ফেব্রুয়ারিতে 2 বিঘা জমিতে 10 বছর মেয়াদী বর্গা নিয়ে 196টি রামনগর জাতের এই কমলা চাষ করেন তিনি, এবং এই রোপণের পরেই 3 বছর মাথায় পেয়েছেন ফল। 3 মাসের মাথায় 1,86,000 টাকার কমলা বিক্রি করেছেন তিনি। এবার 10 লক্ষ টাকার কমলা বিক্রির আশা করেন তিনি। এই কমলা চাষে সৃষ্টি হবে একদিকে যেমন উদ্যোক্তা, কমবে বেকারত্ব, ঘুষবে বেকারত্ব, লাভবান হবেন তারা এবং পরিবারে ফিরবে সচ্ছলতা। আশা করেন কমলা চাষি ওয়াহিদুজ্জামান সহ স্থানীয়রা। এই কমলা চাষে ব্যাপক পরিমাণে আগ্রহ বাড়ছে। চাষি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অধিক লাভ হয় আগামীতে ব্যাপক চাষের সম্ভাবনা দেখছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, উপজেলার আবহাওয়া ও মাটি বিভিন্ন ফল চাষের জন্য উপযোগী। 5 হেক্টর জমিতে হয়েছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি জাতের মাল্টা, চায়না লেবু, কমলা সহ বিভিন্ন প্রজাতির কমলা চাষ। বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছেন কৃষি বিভাগ। শাসক উপজেলায় প্রায় 5 হেক্টর জমিতে কমলা এবং প্রায় 23 হেক্টর জমিতে বিভিন্ন জাতের মালটার আবাদ হয়েছে। আমরা জানি মালটা এবং কমলা দুটি উচ্চমূল্য ফসল, এবং আমাদের অতীতের চেয়ে বর্তমানে অধিক পরিমাণ জমিতে মালটা, কমলা সহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল আবাদ সম্প্রসারণ হচ্ছে। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় আমাদের কৃষকদেরকে আমাদের প্রযুক্তিগত এবং কারিগরি যে সহায়তা আমরা প্রদান করে যাচ্ছি, এবং বিভিন্ন সময়ে আমরা কৃষকের প্রয়োজন মাফিক তাদের দিক নির্দেশনা আমরা প্রদান করে যাচ্ছি। ধন্যবাদ। বাড়ি মালটা 1, হলুদ মালটা এবং দার্জিলিং কমলা সহ আরো বিভিন্ন জাতের মালটা এবং কমলার আবাদ এখানে সম্প্রসারিত হচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে, এবং এদের দেখা দেখি আরো অনেক কৃষক নতুন করে মালটা এবং কমলা চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আগামী মৌসুমে প্রতিটি গাছে 2 থেকে 3 মণ কমলা পাওয়ার আশা করছেন ওয়াহিদুজ্জামান। এই জাতের কমলা বাণিজ্যিকভাবে চাষ হলে দেশের চাহিদা মিটে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন চাষি ও স্থানীয়রা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে কৃষক, চাষি সহ দেশ বিদেশের মানুষের দেখার সুযোগ করে দিবেন।